রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। রুটিন অস্ত্রোপচারও সময় মতো না হওয়ায় বেড়েছে ভোগান্তি। এক সপ্তাহ অপেক্ষা করেও জরুরি সেবা পাচ্ছেন না বলে অভিযোগ অনেক রোগীর। আর যারা ভর্তি আছেন তাদেরও অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। বিষয়টি স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের রোববার দুপুর ১টার চিত্র। বহির্বিভাগ, জরুরি বিভাগ, ক্যাজুয়ালিটি, বারান্দা সহ সব জায়গায় রোগীদের দীর্ঘ সারি। বরগুনার রাজমিস্ত্রি ফোরকান ছাদ থেকে পড়ে আহত হওয়ার পর ভর্তি হন এই হাসপাতালে। ৪ দিনেও জরুরি সেবা পাননি বলে অভিযোগ তার। একই অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা সাদেকও। বৃহস্পতিবার ৩টে বাজে এখানে পৌঁছার পরে এখন পর্যন্ত আমি শুধুমাত্র একটা গ্যাস্ট্রিকের বড়ি আর ওই ফ্লুক্সিলিন এইটি আমি খাই। ৬ দিন হয়েছে আইসি এখানে, তারপর পরে খালি ব্যথার ট্যাবলেট আর ইঞ্জেকশন দেয়, ডাক্তার কোনো দেখার না। ১০০০ শয্যার হাসপাতালটিতে রোগীর চাপ এতটাই বেড়েছে যে নতুন রোগী এলে জরুরি বিভাগে সেবা দিয়েই ফিরিয়ে দেয়া হচ্ছে। সরকারি এই হাসপাতালে নানাভাবে টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ অনেকের। ব্যান্ডেজ করার জন্য ৯৮০ টাকা চাই, আমি ৯০০ টাকা দিই, কোনো রিসিভও দেয় না। ১০০০ টাকা দিয়ে ১০০ টাকা আমাকে ফেরত দেয়, মানে সব কাজে টাকা। ১৩ দিন ধরে ভর্তি আমি এনে, ১৩ দিন তেনে মনে করেন উপরে সিট হয় না দেখে আমি হেন উঠতে পারতেছি না, আমার অপারেশন হইতেছে না। ২ সপ্তাহ পরে আসলে তারপর যাই ট্রিটমেন্ট করবে। অভিযোগগুলো স্বীকার করে ভারপ্রাপ্ত পরিচালক বলছেন ১ মাস আগেই দায়িত্ব নিয়েছেন তিনি। অবস্থার উন্নতির জন্য বৈঠক করছেন দফায় দফায়। কালকে আমি ইউনিট চিফদের ডাকছি 2টা কারণে। একটা হচ্ছে যে আমার ওটির সংখ্যা কেমনে বাড়ানো যায়, তারা বলছি যত সম্ভব তাড়াতাড়ি কীভাবে মানুষকে একটু চিকিৎসা দিক থেকে রিলিফ দেওয়া যায়, তাড়াতাড়ি কেমনে ডিসপোজ করা যায়। ৫ আগস্টের পর হাসপাতালটির গুরুত্বপূর্ণ পদগুলোতে আসে পরিবর্তন। নতুন করে সব গুছিয়ে সেবা কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।